ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা মুসলিম, এদেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আছে, বৌদ্ধরা আছে, তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনাতে যে তাই করেছেন, মদিনা চার্টার করেছেন। জুইশরা ছিল, পেগানরা ছিল, মুসলিমরা ছিল, সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন। পরবর্তীতে তারা বিট্রে করার কারণে, ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো না ছিল না। তাহলে এই যে পরমত সহিষ্ণুতা, রিলিজিয়াস কো এক্সিস্টেন্স, ধর্মীয় সহাবস্থান, এটার কথা ইসলাম আমাদেরকে বলে। এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক হবেন। মাইনরিটি রাইটসকে ইসলাম এমন ভাবে প্রিজার্ভ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো হিন্দু, কোনো মাইনরিটি, কোনো সংখ্যালঘু, শব্দটা যদিও আমাদের পছন্দের না, বোঝানোর জন্য বলছি, কোনো অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোনো মুসলিম যদি তার রাইটকে ভায়োলেট করে, যেমন আপনি মুসলিম, আপনার নেইবার হচ্ছে হিন্দু, আপনি যদি তার হক নষ্ট করেন, জোর করে তার জমি দখল করেন, তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমি ওই হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিন্দুর পক্ষে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার বিপক্ষে দাঁড়াবেন। আল্লাহু আকবার। হোয়াট এ মার্ভেলাস স্টেটমেন্ট। আল্লাহু আকবার। সংখ্যালঘুদের উপর যদি কেউ কোন মুসলিম অত্যাচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আমার উম্মত হতে পারো, কিন্তু তোমার পক্ষে না, আমি ওই মাজলুমের পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবো। দিস ইজ ইসলাম। ইসলাম আমাদেরকে অন্য যে ফেইথ আছে, ইসলাম টিচেস আস টু রেসপেক্ট আদার ফেইথ। অন্যান্য যে ফেইথ গুলো আছে এগুলোর প্রতি শ্রদ্ধা দেখাতে বলে, সম্মান দেখাতে বলে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ওহে বিশ্বাসীরা, আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে, যাদের উপাসনা করে, ওই সমস্ত দেব দেবীকে তোমরা গালি দিও না। ফলে রাগান্বিত হয়ে অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিবে। কথা বুঝতে পেরেছেন? ওরা নানা কিছুর উপাসনা করে, কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন? আল্লাহ স্পষ্ট করে বলেছেন খবরদার তাদের দেবতাদের গালি দিও না, তাহলে ওরা আল্লাহকে গালি দিবে। তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে? আমি। কেউ যদি অন্য ধর্মকে ছোট করে, সে মূলত ইসলামকে ছোট করে। আই রিপিট, আমি আবারও বলছি, যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট করে। তাহলে অন্যান্য যে ফেইথ আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম।